হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সকলকে জানাই নমস্কার। আজকে আমি আরও একটা মজাদার রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপির নাম এগ স্যান্ডউইচ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমরা কীভাবে বানিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওর মাঝে একটা অ্যানাউন্সমেন্ট আছে। সকলকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। এখানে বলে রাখি, আজকের এই রেসিপি ভিডিওটা একটু হেভি হতে চলেছে, কারণ আজকের রেসিপিতে আমি এগ ইয়োক, চিজ আর মেয়োনিজ তিনটে উপকরণই ব্যবহার করেছি। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আজকের রেসিপিটা আপনারা মাসে 2 থেকে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যাই হোক, চলুন তাহলে রেসিপিতে ফেরা যাক। প্রথমেই আমি ধনেপাতা এবং 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে রেডি করে নিয়েছিলাম। অন্যদিকে 2টো ডিমকে বয়েল হতে ছেড়ে দিয়েছিলাম। এদিকে আমি 3 থেকে 4টে মতো ব্রেড স্লাইস নিয়েছিলাম, যেগুলোকে আমি কোনাকুনি করে কেটে রেডি করে নিয়েছিলাম। ব্রেডগুলো কাটা হয়ে গেলে দেখলাম ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো নিয়ে একটা চামচের মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। স্পাইসিনেসটাকে বাড়াবার জন্য দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে বলে রাখি, আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা ধনেপাতা আর কেটে রাখা কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে মেয়োনিজ আর সামান্য পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে স্টাফিংটা রেডি করে নিয়েছিলাম। স্টাফিংটা রেডি হয়ে গেলে আমি আমাদের কেটে রাখা ব্রেড স্লাইসগুলো নিয়ে তাতে একটা চামচের মাধ্যমে স্টাফিংটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছিলাম। তারপর এতে আমি ব্যবহার করেছিলাম ছোট ছোট করে কেটে রাখা চিজ স্লাইস। সেগুলো দিয়ে আর একটা ব্রেড দিয়ে সেটাকে কভার করে আমাদের এগ স্যান্ডউইচটাকে কমপ্লিট করেছিলাম। এবার চলে আসি অ্যানাউন্সমেন্টে। ভিডিও শুরুতেও আমি মেনশন করেছিলাম, বেসিক্যালি নয় করে অনেকগুলো ভিডিও আমি আপলোড করে ফেলেছি ফেসবুকে। অনেকে জানেনও না যে আমার ফেসবুক বাদ দিয়েও একটা ইউটিউবের চ্যানেল এবং ইনস্টাগ্রামে একটা পেজ আছে, যেখানে আমি বেসিক্যালি এই রেসিপি ভিডিও রিলগুলো আপলোড করে থাকি, শর্ট ভিডিওগুলো আপলোড করি অ্যান্ড বিহাইন্ড দ্য সিন আপলোড করে থাকি। তো ওই দুটো চ্যানেল এবং পেজের লিঙ্ক আমার ফেসবুক ওয়ালে রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এতদিন ধরে আমি ভিডিও করছি, প্রায় 3-3.5 মাস হয়ে গেল, এখন অব্দি সেলফ ইন্ট্রোডাকশন করিনি। সো আমি একটা প্ল্যান করছি যে একটা লাইভ করব, যেটা আগামী রবিবার অথবা শনিবার হতে পারে। এবং ওই লাইভে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আমার সাথে জয়েন করছে। বেসিক্যালি খিদের পেজ থেকে পরবর্তীকালে যত ভিডিও আসবে প্রত্যেকটাই তাকে দেখা যাবে। বেসিক্যালি সে আমার সাথে পার্টনারশিপে আসছে, তো তাকে আপনারা অল্প বিস্তর চেনেন। যদি আমার এই লাইভ প্রোগ্রামটা দেখতে চান তাহলে একটুখানি আমার পেজটাকে খেয়াল রাখবেন। ওখানে আমি কমিউনিটিতে জানিয়ে দেবো যে কবে আমি লাইভটা করছি, এবং এই ভিডিওটার কমেন্টে আমি পিন করে দেবো টাইমটা অ্যান্ড ডেটটা। যাই হোক, তাহলে চলুন রেসিপিতে ফেরা যাক। হ্যাঁ, তো স্যান্ডউইচগুলো তো রেডি করাই ছিল। তারপর একটা ননস্টিক প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে স্যান্ডউইচগুলোকে নিয়ে ওলট পালট করে ভালো করে সেঁকে নিয়েছিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আপনার এগ স্যান্ডউইচ। এনজয় করুন আপনার ব্রেকফাস্ট। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।